গণতান্ত্রিক সমাজে সুশাসন নিশ্চিতের জন্য শক্তিশালী ও সুসংহত কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের গুরুত্বের উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকালে বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজির এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় অডিটর জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, গুণগত মানসম্পন্ন হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য সিএজি কার্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। শনিবার দিনভর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের ৫১তম বর্ষপূর্তি ও ৩ দিনের বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বের করা হয় বর্ণাঢ্য র্যালির। পরে আয়োজন করা হয় আলোচনা সভার। এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, গণতান্ত্রিক সমাজে সুশাসন নিশ্চিতে শক্তিশালী ও সুসংহত কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের পাশাপাশি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সব কর্মচারীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য সংবিধানের ৮ম ভাগে সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদ সৃষ্টি করা হয়। আর সভাপতির বক্তব্যে অডিটর জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, গুণগত মানসম্পন্ন হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। নিরীক্ষা হিসাব বিভাগের সেবার মান আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। একদিকে সিস্টেমের অটোমেশন, অন্যদিকে সম্মানিত সেবাগ্রহীতা আমাদের কাছে যারা এসে থাকেন তাদের কাজগুলি আমার অন্তত আন্তরিকতা, নিষ্ঠা, সততার সঙ্গে আমরা সম্পাদনের চেষ্টা করে দিচ্ছি। বিশেষ সেবা কার্যক্রমের আওতায় প্রতিদিন রুটিন সেবা ছাড়াও অডিট অধিদপ্তরের অডিট বিষয়ক সেবা এবং দেশের সব হিসাব রক্ষণ কার্যালয়ে বেতন ভাতা, পেনশন, জিপিএফ সহ অন্যান্য বিশেষ সেবাও দেওয়া হবে। রবিবার থেকে আমরা ৩ দিন বিশেষ সেবা কার্যক্রম আমরা চালু করেছি সারা বাংলাদেশের। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।